অনেক ধরনের কোয়ালিটিতে কিন্তু বাংলাদেশে উৎপন্ন হয়। এই যে প্রতিনিয়ত যে এখন হার্বাল চা, গ্রিন টি, অর্গানিক চা যে উৎপাদন বাড়ছে, সেই ক্ষেত্রে চা বোর্ডের ভূমিকা কি আসে? অনেক সুন্দর প্রশ্ন। এই ভ্যালু অ্যাডেড টির পরিমাণ বাড়ানোর জন্য আমরা অনেক কাজ করে যাচ্ছি। উদাহরণস্বরূপ 2017 সালে যখন প্রথম টি এক্সপো হয়, তখন আমরা 7 ধরনের আর্টিজান টি, 22 ধরনের ভ্যালু অ্যাডেড টি এবং আরও উল্লেখযোগ্য পরিমাণ ডাইভার্সিফাইড টি প্রোডাক্ট আমরা উপস্থাপন করি এবং একটা বিশাল অ্যাওয়ারনেস জেনারেশনের চেষ্টা করি। তো এর অংশ হিসাবে আমরা এই যে টি প্লান্টার্স যারা আছেন, তারপরে যারা ম্যানেজার আছেন বাগানের এবং স্মল ট্রি গ্রোয়ার্স যারা আছেন, বিশেষ করে নর্থ বেঙ্গল এলাকাতে, আমরা ওনাদেরকে ট্রেন করানোর জন্য, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের সেমিনার, তারপরে ট্রেনিং কোর্স, আলোচনা সভা এগুলো অ্যারেঞ্জ করি বিভিন্ন সময়ে। পাশাপাশি আমাদের বিটিআরআই-এর যে রিসার্চ টিম আছে, তারা প্রতিনিয়ত গ্রাউন্ডে ভিজিট করেন এবং সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করেন। প্রশিক্ষণটা গ্রাউন্ডে ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা তারা দেখেন এবং আলটিমেটলি এন্টায়ার টি ইন্ডাস্ট্রিতে যাতে এই ধরনের ভ্যালু অ্যাডেড টির প্রোডাকশন বাড়ে, সেজন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি। আন্তর্জাতিক বাজারে আমাদের চা, তাদের চা মানটাকে যাচাই বাছাই করার জন্য আপনারা কাজ করছেন কি? অবশ্যই কাজ করছি। আপনারা জেনে খুশি হবেন যে অনেক ধরনের কোয়ালিটিতে কিন্তু বাংলাদেশে উৎপন্ন হয় এবং যেগুলোর মানে এলিট কাস্টমার বাংলাদেশেই অনেক আছেন, যারা উঁচু প্রাইস দিয়ে এই চাগুলো ক্রয় করছেন। ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা হচ্ছে, ওনাদের কোয়ালিটি আমাদের চেয়ে আরও উন্নত, স্বীকার করতে কোনো অসুবিধা নাই। কিন্তু ওই কোয়ালিটি যে প্রাইসে ওনারা দিতে পারছে, আমরা যেহেতু আমাদের কস্ট অফ প্রোডাকশনটা কম্পারেটিভলি হায়ার, ওইখানে গিয়ে আমাদের প্রাইসটা কমানো এবং আরও কোয়ালিটি রিলেটেড ভ্যারাইটি এটা করার যথেষ্ট স্কোপ আমাদের আছে।